নির্বাচন উপলক্ষে যদিও বাড়িতে আসা, কিন্তু আসলে ছুটি আছে অনেক দিন। আমরা এই যে একসাথে হয়েছি অনেক দিন পর, আমার সাথে কবি আছে, হ্যাঁ। অনেক দিন পরে আমাদের আর কি এইভাবে সময় কাটাচ্ছি নদী পাড়ে। আর এই পাশে এই যে আর্মি জীবন আছে। তো এরকম সময় আমরা এক সময় প্রায় প্রতিটা বিকেলেই আমাদের এমন কাটতো, ক্রিকেট খেলা বা এরকম নদী পাড়ে বসা, ঘোরাঘুরি। কিন্তু এখন কর্মের জন্য আমরা এক একজন এক এক জায়গায় থাকি, কিন্তু আমাদের সেই স্মৃতিগুলো এখন মনে হয় এখানে এসে, বা এতদিন পরে এসেছি, এগুলো মনে হয়, মাঝে মধ্যে মনে হয়, এখন মনে হচ্ছে। তারপরেও যেটুকু সময় পাই এভাবেই জীবন এগিয়ে যাবে, আমাদেরও মেনে নিতে হবে। বড় হলে মানুষ আসলে ছেলেবেলাকে এভাবেই খুঁজে। কি বলো কবি? হ্যাঁ, আমরা খুঁজে তো পাচ্ছি না সেই খুঁজে পাওয়া দিনগুলো। যাবে না সেই দিনগুলো, সেই দিনের মতো সুন্দর দিন এখন আর হবে না। কেন হবে না মনে কেন? হবে যে সেই দিনগুলোই সুন্দর ছিল। আবার যখন এই দিনগুলো আমরা পার করে আরেক দিনে চলে যাব, তখন মনে হবে ওই সময়টাও তো ভালো ছিল। এখন তো সেটুকুও পাই না। শহরে জীবন ভালো লাগে না না, না, গ্রামের না, জীবন? শহরের জীবন মোটেও ভালো লাগে না। আমি শহরের জীবন একদমই পছন্দ করি না। কারণ শহরে রাত ১২টা, ১টা, ২টা, ৩টা নাই, মানে যেকোনো সময় বাইরে বের হই, ঘরে থাকি। সারাদিন গাড়ির ঘোড়ার শব্দ আমার খুবই বিরক্ত লাগে। কিন্তু গতকালকে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে রাত্রে হুম। রাত ৩টা, ৩:৩০টার সময় একটা বাইরের পাখির ডাক, এগুলো গ্রামে ছাড়া তো পাওয়া যাবে না। এগুলো আসলে একটা অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। অজানা একটা মায়ার জগতে নিয়ে যায়, যেটা শহরে কোনোভাবেই সম্ভব না। আমার গ্রাম ভালো লাগে, কিন্তু এখন আর গ্রামে সেই আগের ফিলটা আসে না। আসলে কেমন যেন গ্রামের, একটা প্রাণহীন একটা হ্যাঁ ভাব। সঠিক, গ্রামের সেই পরিবেশ নাই এখন। মাটির রাস্তাও নাই। মাটির রাস্তা না থাক, উন্নত হয়েছে, কিন্তু উন্নত হওয়ার সাথে সাথে কেমন জানি মানুষের মায়া, মমতা, ভালোবাসা, একজনের সাথে একজনের যে সখ্যতা, যে সম্পর্ক, সেগুলো অনেকটাই অনেকটাই কি একেবারে হারিয়ে গেছে। আমরা আগে একজনের ভালো দেখলে আমরা সবাই মিলে সেটা উদযাপন করতাম, আনন্দ করতাম। আর এখন আমরা যদি দেখি একজনের ভালো, তাহলে আমাদের কেন জানি মনে হয় যে ভালো লাগছে না, আমাদের কষ্ট লাগছে যে কেন তার ভালো হলো। এই যে একটা বিষয়, এটা কেন হয়েছে, হয়তো অনেক কারণ আছে, কিন্তু এগুলোর কারণে সেই সব সময়গুলো আর নাই, আর কখনো আসবেও না। মানুষ এখন এককেন্দ্রিক হয়ে গেছে, গ্রামেও অনেকটা শহরের মতো। পাশের বাসার খবর যেমন শহরের লোকজন রাখে না, গ্রামও তাই। পাশের বাড়ির লোকজনের খোঁজ খবর এখন আর গ্রামের মানুষ নেয় না। কিন্তু অথচ একটা দিন ছিল, সময় ছিল, যখন পাশের বাড়িতে যা কিছুই করতো, সেটা নতুন জিনিস হোক, পুরানো জিনিস হোক, বা রেগুলার জিনিস হোক, পাশের বাড়িতে দিয়ে খাওয়া দাওয়া করতো, বা ২-৪ জনকে দিয়ে সেটা খেত। এটা একটা ভালো লাগা কাজ করতো। আর এখন এগুলো কেউ নিতেও চায় না। মনে হয় যে আমাকে কেন দিল, আমি কি খেতে পাই না? আবার দেখা যাচ্ছে যে একজন না দিলে এটা নিয়েও মনে করে না যে তাকে কেন দিব আমি। তো এইরকম হয়ে গেছে, সবাই এককেন্দ্রিক হয়ে গেছে। এটা একটা কারণ হতে পারে। কি জীবন, কি মনে হয় হুম, মানুষের, বিশেষ করে আমাদের এই যে গ্রামের যে এখন পরিবেশ বা মানুষের মধ্যে যে সম্পর্ক, এটা কমে যাওয়ার কারণ কি মনে হয়? বা এখন তো আর আগের মতো কি আছে? এখন কি আসলে সেই ভালো লাগাটা কাজ করে? একটা সময় তো আমরা সারাদিন একসাথে থাকছি, ক্রিকেট খেলছি। কিন্তু এখন এসে এখনো আছি একসাথে, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে সেই সময়ের একটা কমতি আছে, কি তাই না? অবশ্যই। তো এটা হওয়ার কারণ কি, কি মনে হয়? ওই বললাম না, আন্তরিকতা কমে গেছে। আন্তরিকতা কমে গেছে, আসলে আন্তরিকতা কমে গেছে। আর আমার মনে হয় না এটার কখনো কোনোভাবে হবে। না, মনে এটা হয় যে এরকম দিন আর ফিরে আসবে, এরকম সম্পর্ক হবে মানুষের মানুষের? না, না। মানুষ আসলে এরকম আলাদাই হয়ে যাবে এখন দিনের দিন। যাই হোক, অনেক কথা বললাম। নদী পাড়ে ঘুরতে এসে আমরা তিনজন অনেক দিন পরে এক জায়গায় হয়েছি। আরও মানুষজন আছে, কিন্তু সবার দেখেন এর মাঝে আর এখন এক জায়গায় হওয়ার সুযোগ হচ্ছে না। এইখানে আসার পরেও আমরা একই সাথে আশেপাশে সব জায়গায় আছি, তারপরেও একসাথে হওয়ার সুযোগ হচ্ছে না। তো এরকম হবে না, কিন্তু একটা সময় আমরা না চাইলেও আমরা এক জায়গায় হয়ে গেছি বিকেলবেলায়। তো এটাই হচ্ছে আর কি জীবন, এইটাই পরিবর্তন। এরকম করতে করতে এক সময় সময় ফুরিয়ে আসবে দুনিয়ার জীবনের, এরকমভাবে শেষ হয়ে যাবে। তবে আমরা চাই যে আমাদের মধ্যে এরকম মেলবন্ধন থাকুক, অন্তত খোঁজ খবরটা নেওয়া, বা আসলে একটু এক জায়গায় হওয়া, কথা বলা, এরকম স্মৃতিচারণ। এই ফেসবুকে যেমন এই স্মৃতিটা থেকে যাবে, এরকম থেকে যাওয়া, এগুলো থেকে যাক, ভালো লাগা কাজ করুক। সবাই ভালো থাকবেন। অন্য কোনো দিন অন্য কোনো বিষয়ে বা অন্য কোনো পরিবেশে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।